কেমন আছো বন্ধুরা সবাই? আজকে সকালটা শুরু হয়েছে দেখো বাজার দিয়ে, কারণ হচ্ছে আজকে তাড়াতাড়ি বাজার এসেছিলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে বাজারটা আগে শেয়ার করে নিই। তাই কিন্তু এই যে নিয়ে বসে পড়েছি। আলু আছে, পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, আর এইখানে দেখো সমস্ত রকমের সবজি আছে। বেগুন, টমেটো, ঝিঙে, পটল, কাঁকরোল, তারপর বরবটি, শশা সবই ছিল এর মধ্যে, কাঁচা লঙ্কা, কুমড়োও ছিল, কিছু বাদ ছিল না, কচু ছিল, সব কিছু মোটামুটি টুকটুক করে নিয়ে এসেছে। অল্পই এনেছে কিন্তু এনেছে। আর এইখানে দেখো এসে গেছে মাছ। বাঙালির তো বাজারে মাছ থাকবেই, তাই এখানে রয়েছে মাছ। আর আমাদের মাছ তো জানো যে একই মাছ আমাদের, কম আর বেশি মানে যাই আসুক না কেন, এই হয় রুই মাছ নালে কাতলা মাছ, মাঝে সাঝে একটু অন্যরকম মাছ আসে। তারপরে সব মোটামুটি গুছিয়ে গাছিয়ে রান্নাবান্না সেরে নিয়েছি, কারণ ঠাকুর ঘরে যেতে হবে চান টান করে, তাই জন্য কিন্তু তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করে নিয়েছি। একটা তরকারি এখনও হচ্ছে। তারপরে ছেলের ঘরটা পরিষ্কার করতে এলাম। ছেলের ঘরটার অবস্থা দেখো কি, এসে একটুখানি পরিষ্কার করে নিলাম। ওই রকমই ছড়িয়ে ছিটিয়ে রাখে, কারণ গোছায় কম আর নোংরা করে বেশি, তাই একটু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপর চান করে নিয়েছি। আর চান করা মানে জানোই যে আগে একটুখানি সিঁদুর পরে তারপর ঠাকুর ঘরে যাব, তাই আগেই চান করে রেডি হয়ে নিচ্ছি। অন্যদিন শাড়ি পরি না, আজকে শাড়ি পরেছি, কারণ তোমরা তো জানো যে ওদের বাড়িতে আমি গোপাল তুলতে যাই রোজ, তাই গোপাল তুলতে গেছি। তখন দেখো এই যে দুষ্টুর সাথে আর দেখা করে আদর করে তবেই তো আসবো। সবে ঘুম থেকে উঠেছে, তাই ও যেন আমাকে চিনতে পারছে না, আর বারবার পেটের জামা তুলে তুলে পেটে হাওয়া খাচ্ছে। যাই হোক, ওর সঙ্গে একটু কথা বলে পুজো টুজো করে নিজের ঘরের পুজো করে চলে এসেছিলাম খেতে। আজকে কর্তামশাই বাড়িতে ছিল, তাই জন্য একসঙ্গেই খাচ্ছি। পান্তা ভাতগুলো কিন্তু আমি খাবো, তাই জন্য বেড়ে রেডি করে নিয়েছিলাম। তারপর বিকেলবেলা আবার ওদের বাড়িতে গোপালকে খেতে দিতে গেছিলাম। যাওয়ার পথে দেখলাম মন্দিরে ঠাকুরমশাই এসেছে, আরতি করছে। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ চণ্ডীমাতার মন্দির পেরিয়েই তো ওদের বাড়ি আমি যাই, তাই জন্যে। তারপর রাতের রান্নাটাও রেডি করে নিয়েছিলাম। রাতে রান্না সেরকম কিছু করিনি। দুপুরের মাছের ঝোল অনেকটা বেড়ে গেছে, কারণ ছেলে বেরিয়ে গেছিলো, ছেলে তো খেয়ে যায়নি, তাই অনেকটা মাছের ঝোল বেড়ে গেছিলো। আর রাত্রিরে মাছের ঝোলটা ফুটিয়েছি। আর এখানে দেখো ভাত বসিয়ে নিয়েছি, আর এইখানে করে নিচ্ছি একটু মাংস। ছেলে বলেছিল চিলি চিকেন করার জন্যে, কিন্তু এতটাই রাত হয়ে গেছে, এতটাই দেরি হয়ে গেছে যে আর চিলি চিকেন আমি করিনি। কারণ হচ্ছে ছেলে ফেরার পথে মাংসটা এনেছে, তাই জন্যে রাত হয়ে গেছে। আর চিলি চিকেনের মতো করেই করে দিচ্ছি, কিন্তু একটু কষা কষা। এর মধ্যে ক্যাপসিকাম দিয়েছি, সবই দিয়েছি, দিয়ে একটু কষা কষা করে দেবো, একদম চিলি চিকেনকে হার মানিয়ে যাবে। যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওগুলো ভালো থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা